আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলে আসলাম নতুন আরেকটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে। সম্প্রতি ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব এমন একটি ওয়ার মুভি নিয়ে যেখানে দুইজন ইরানি পাইলটকে দেওয়া হয় একটি মিশন, যেখানে তারা সিরিয়াতে অবস্থিত বাসিন্দাদের আইএসএসদের হাত থেকে জিম্মি হওয়া থেকে মুক্ত করে। এখানে দেখা যায় আইএসএস আর সৈন্যবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধবিগ্রহ। তো অবশেষে এই পাইলটরা নিরীহ বাসিন্দাদের এই আইএসএসদের হাত থেকে কি মুক্ত করতে পারবে, তাই জানবো আজকের এই মুভিটিতে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমি রোহান আর আপনারা দেখছেন এসকে এক্সপ্লেইনস। মুভিটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যারা যারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মুভির শুরুতে দেখানো হয় 2011 সালের জানুয়ারি থেকেই আতঙ্কবাজদের সিরিয়াতে হামলা করা শুরু হয়ে গেছিল। সিরিয়ার বাসিন্দারা এর কারণে নাকি পুরোপুরি অতিষ্ঠ হয়ে গেছিল। আইএসএস নেতা আবু বকর আল বাগদাদ ইরাক আর সিরিয়াতে তাদের আগ্রাসন চালানো শুরু করে। দিনের পর দিন গ্রাম আর শহরগুলো আইএসএস বাহিনীর কবলে যেতে থাকে। এক পর্যায়ে সেখানের বাসিন্দারা তাদের প্রতি অতিষ্ঠ হয়ে গেলে তারা তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করা শুরু করে। প্রোটেস্টের কারণে আইএসএসদের হামলা কমে না গিয়ে আরো যেন বেড়ে যায়। তারা শুধুমাত্র হামলা করেই থামেনি, তারা একে একে সেখানের বাসিন্দাদের জিম্মিও করেছিল। তো এ সকল বাসিন্দাদের সহায়তা করার জন্য একমাত্র পথই ছিল আকাশপথ। তাদেরকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য ইরানি পাইলটরা তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। মুভির সিন পাল্টে চলে যায় প্লেনের ককপিটে, আর সেখানে আলী নামক এক পাইলটের সাথে আমাদের পরিচয় করে দেওয়া হয়। তাদের উদ্দেশ্য ছিল জিম্মিদের সহায়তা করা, এ কারণে তারা দামেস্কের একটি এয়ারপোর্টে তাদের প্লেনটিকে ল্যান্ড করায়। অন্যদিকে সেই একই এয়ারপোর্টে তাদের জন্য অপেক্ষা করছিল ক্যাপ্টেন ইউনুস রুস্তমি। সে পেশায় একজন পাইলট হলেও সে হলো আলীর বাবা। প্লেন থেকে ল্যান্ড করা মাত্রই আলীর সাথে রুস্তমের দেখা হয়। রুস্তম ছিল আলীর থেকে একজন সিনিয়র পাইলট। তো সে আলীর হাতে এই মিশনের ডিসচার্জ লেটার ধরিয়ে দেয়। সে আসলে বাবা হিসাবে চায় না আলী এই ভয়ানক মিশনে সামিল হোক, কিন্তু আলীর এই মিশনে অংশগ্রহণ করার খুবই ইচ্ছা ছিল। রুস্তম আলীর থেকে সিনিয়র হয়, আলী আর পাল্টা কোনো কথা বলতে পারে না। তো মুভির সিন পাল্টে গেলে দেখা যায় রুস্তম তার কিছু অফিসারদের সাথে এই মিশনটি পরিচালনা করার জন্য মিটিং করছে। মিটিংটিতে রুস্তম একটি রিপোর্ট পেশ করেন। সে রিপোর্টটি দেখিয়ে বলে, এটি হলো পালমাইরা এয়ারপোর্ট। এখানে আমাদের একটি জাহাজের সাথে আইএসএসদের যুদ্ধ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পাইলটটি সেখানেই মারা যান। পরবর্তীতে জাহাজটিকে সেখান থেকে উদ্ধার করে এনে আমাদের হ্যাঙ্গারে রাখা হয়েছে। বন্ধুরা, এখানে হ্যাঙ্গার হলো মূলত যেখানে প্লেনগুলো সারিবদ্ধ করে রাখা হয়। তো এখন মেইন ফ্যাক্ট হলো এই জাহাজটির জন্য এখন পাইলট কাকে নিযুক্ত করা হবে। আলী রুমের বাহির থেকে তাদের সকল কথা শুনছিল। আলীর ইচ্ছা ছিল এই জাহাজটির পাইলট হিসাবে কাজ করার, কিন্তু সে তার বাবার কারণে কোনো প্রকার কথা বলতে পারে না। তো আলী প্লেনে চড়ে সেখান থেকে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তখনই তার ফোনে আসে একটি মেসেজ। সেই মেসেজে লেখা ছিল যে প্লেনের পাইলট হিসাবে যদি আলীকে পাওয়া যেত তাহলে এই সংকটে সব থেকে ভালো হতো। এই মেসেজটি আলীকে যেন আরও উস্কিয়ে দেয়। সে আবারও এয়ারপোর্টে ফেরত আসে আর সেই হেলিকপ্টারে উঠে পড়ে। হেলিকপ্টারটি পালমাইরার উদ্দেশ্যে রওনা দেয়। সেই একই হেলিকপ্টারে তার বাবা রুস্তমও ছিল। তো তাদের দুজনেরই সেখানে দেখা হয়ে যায়। রুস্তম তো আলীকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ আলীর তো এতক্ষণে প্লেনে থাকার কথা। আলী তার বাবার মুখের উপরে বলে, আমি এই মিশন থেকে কখনোই অ্যাবর্ট করব না, দরকার হলে তুমি এই কারণে আমাকে গ্রেপ্তার করতে পারো। তো এক প্রকার বাধ্য হয়ে আলীর বাবাও তাকে মেনে নেয়। তারা কিছুক্ষণ পরেই পালমাইরার একটি সুরক্ষিত এলাকায় ল্যান্ড করে। সেখান থেকে ওয়াসিম নামক একজন সৈনিক তাদেরকে রিসিভ করেন, আর সেই সাথে সেই এলাকায় আইএসএসদের বর্তমান পরিস্থিতি কি তার সম্পর্কেও শর্ট ব্রিফ করেন। তারা যখন কথা বলেন তারা তখন দূর থেকে লক্ষ্য করতে পারে পাহাড়ের চূড়া থেকে একটি গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে। সেখানে থাকা সকল সৈনিক সতর্ক হয়ে যায় আর যে যার জায়গা থেকে পজিশন নিয়ে নেয়। কারটি যেইভাবে তাদের দিকে এগিয়ে আসছিল তারা সকলেই বুঝতে পারে যে এই গাড়িটি তাদের দিকে আত্মঘাতী হামলার জন্য এগিয়ে আসছে।
আত্মঘাতী হামলা হলো মূলত একজন মানুষ তার শরীরের মধ্যে বোম ফিট করে রাখে, এরপরে তার শত্রুর বেজে ঢুকে পড়ে আর সেখানে যে তার বোমটি বিস্ফোরণ করিয়ে ফেলে। এর ফলে সে নিজেও মারা যায় আর তার সাথে তার শত্রুরাও ধ্বংস হয়ে যায়। তো দূর থেকে এই সৈনিকেরা সেই গাড়িটিকে লক্ষ্য করে মিসাইল রকেট মারতে থাকে সেই গাড়িটিকে ধ্বংস করার জন্য। তো গাড়িটি বেজে ঢোকার আগে কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে যায়, এর ফলে তাদের সৈনিক ক্যাম্পের তেমন কোনো ক্ষতি হয় না। তো এবার তারা সকলে মিলে আইএসএসদের ক্যাম্পে হামলা করার সিদ্ধান্ত নেয়। তারা একে একে আইএসএসদের ক্যাম্পে যাওয়ার জন্য তাদের গাড়ি বহর নিয়ে বেরিয়ে পড়ে। পথে তারা আইএসএসদের ছোট ছোট ঘাঁটির থেকে হামলার শিকার হয়। আইএসএসরা তাদের মিসাইল আর রকেটের সাহায্যে সৈনিকদের ট্যাঙ্ক প্রায় উড়িয়ে দিচ্ছিল। আলী আর তার টিমেরা সিদ্ধান্ত নেয় এখানেই তারা যাত্রা বিরতি করবে। আবার রাত হলে তারা রাতের অন্ধকারে আইএসএসদের ক্যাম্পের দিকে আগাবে। তারা রাত হলে রওনা দেয় আর ফাইনালি তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পরে আবু বল নামক এক সিরিয়া সৈনিক তাদেরকে স্বাগতম জানায়। পালমাইরার এয়ারপোর্টে সিরিয়ার শরণার্থীরা তাদের জন্য অপেক্ষা করছিল, কারণ আলিয়ার রুস্তমি টিমেরা তাদেরকে আইএসএসদের হাত থেকে বাঁচিয়ে সিরিয়া থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবে। তো আলিয়ার তার টিমের সদস্যরা সেখান থেকে শরণার্থীদের উদ্ধার করে আর তাদের সাথে থাকা আইএসএসদের পাকড়াও করে। আলী ঠিক করে এ সকল শরণার্থীদের সাথে আইএসএস বাহিনীর লোকজনদেরও প্লেনে করে অন্য জায়গায় ট্রান্সফার করা হবে। সেখানে থাকা শরণার্থীরা তাদের উপর রেগে যায়। তারা চায় না এ সকল আইএসএস জঙ্গিদের তাদের সাথে প্লেনে করে নিয়ে যেতে, কারণ এ সকল জঙ্গিরা তাদের উপর অনেক অত্যাচার চালিয়েছে, এছাড়াও তাদের এলাকার অনেক ক্ষতি সাধন করেছে। তো তাদেরকে সঙ্গে করে না নিয়ে তাদেরকে এখানেই হত্যা করা উচিত। তখন প্লেন থেকে একজন সৈনিক বের হয়ে এসে বলে, যদি তাদেরকে মেরে ফেলা হয় তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো প্রকার পার্থক্য থাকবে না, এজন্য মানবিক দিক থেকেই তাদেরকে আমাদের সাথে নেওয়া হচ্ছে। তো যেই প্লেনে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে সেই প্লেনের পাইলট নির্ধারণ করা হয় আলীকে। আলী প্লেনের মধ্যে যেতে না যেতেই দেখতে পায় একজন মেয়েকে। মেয়েটির বাবাও একজন পাইলট ছিল, সে আইএসএস হামলায় মারা গিয়েছে। তো বিমানটিকে চালু করার জন্য বিমানটিকে হ্যাঙ্গার থেকে বের করে বাহিরে আনা হয়। ট্রাকের সাহায্যে বিমানটিকে রানওয়েতে আনা হয়। ফাইনালি পড়ে থাকা এই বিমানটির ইঞ্জিন চালু হয়ে যায়। তো বিমানটি এখন টেক অফের জন্য পুরোপুরি প্রস্তুত। আলী বিমানের ককপিটে বসে দূর থেকে আইএসএসদের গাড়ি দেখতে পায়। সেখানে থাকা আদ নামক একজন সৈনিক সাহসীপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে এই বিমানটি পুরোপুরি টেক অফ না করা পর্যন্ত সে আইএসএসদের প্রতিহত করবে। ঠিক যেমন কথা তেমন কাজ। আদ একটি ট্যাঙ্ক সহ সামনের দিকে এগিয়ে যায় আর আইএসএসদের উপর হামলা চালাতে থাকে। যেহেতু আইএসএসদের গাড়ি বহরের সংখ্যা বেশি ছিল, তাই আদ তাদের সামনে বেশিক্ষণ টিকতে পারে না। আদ নিজেকে উৎসর্গ করে আর প্লেনটি টেক অফ করতে সাহায্য করে। পাইলট সহ সকল যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। হঠাৎ করে দেখা যায় সেখানে বোরকা পরিহিত এক মহিলা তার ব্যাগ থেকে একটি ছুরি বের করে। সে হঠাৎ করে আইএসএস জঙ্গিদের দিকে লক্ষ্য করে আর হঠাৎ করে একটি আইএসএস সদস্যের গলায় ছুরি ধরে। সে ছুরি ধরে আর সকলের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, ইনি হলো শেখ মাসাহাদি, আইএসএসদের প্রধান লিডার। সৈনিকরা কোনোভাবে তাকে সামলিয়ে ফেলে। তার সাথে থাকা সেখানে সাধারণ প্যাসেঞ্জাররাও উত্তেজিত হয়ে গেছিল। আসলে এটি ছিল মহিলাটির একটি চাল, সে সকলের দৃষ্টিভঙ্গ করার চেষ্টা করছিল। আসলে এই মহিলাটিও ছিল আইএসএসদের একজন সদস্য। তো আশপাশে সাধারণ প্যাসেঞ্জাররা যখন গ্যাঞ্জাম শুরু করেছিল, তখন সেই ফাঁকে সেখানকার আইএসএস সদস্যরা তাদের হাতের বাঁধন খুলে ফেলে। তারা যে যার বন্দুক নিয়ে সেই প্লেনেই হামলা শুরু করে। একে একে তারা সৈনিকের সাথে সেখানকার প্যাসেঞ্জারদেরও নির্মমভাবে মারতে থাকে। মুহূর্তের মধ্যে প্লেনটির পরিবেশ যেন পুরোপুরি পাল্টিয়ে যায়। তারা সেখানে থাকা সৈনিকদের নির্মমভাবে হত্যা করে আর সেখানে যাত্রীদের তাদের বন্দুকের নলের সামনে এনে জিম্মি করে। তারা আলীর বাবা রুস্তমিকেও আটক করে। আলী ককপিটের ডোর থেকে প্লেনের এই অবস্থা দেখার পরপরই সেখানের ককপিটের ডোরটি বন্ধ করে দেয়, যেন জঙ্গিরা তাদের ককপিটের মধ্যে না প্রবেশ করতে পারে। আলী তার কাছে থাকা ম্যাপটি দেখছিল। সে সেখানে থাকা সবথেকে নিকটতম এয়ারপোর্টটি খুঁজছিল, যেন সেখানে প্লেনটি ল্যান্ড করা যায় আর তার সাথে থাকা সকল যাত্রীদের বাঁচানো যায়। সে ম্যাপটি দেখে বুঝতে পারে সেখানে থাকা আল নাসুই নামক তাদের কাছ থেকে সবথেকে নিকটতম।
আলী খুবই দ্রুততার সাথে সেই এয়ারপোর্টে প্লেনটি ল্যান্ড করানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই ককপিটের দরজা ভেঙে ঢুকে পড়ে আইএসএসদের একজন যোদ্ধা আবু খালিদ। খালিদ আলীকে বলে প্লেনটি না থামিয়ে তাদের কথা মতো চলতে, কিন্তু আলী তার কথার একটুও পাত্তা দেয় না আর তার প্লেনটিকে সেই এয়ারপোর্টে ল্যান্ড করায়। খালিদ প্রচণ্ড রেগে যায় আর আলীর সাথে থাকা সহকারী পাইলটটির মাথায় গুলি মেরে হত্যা করে। এবার আলী ভয় পেয়ে যায়। সে আলীর দিকে বন্দুক তাক করে আর প্লেনটি আবারও টেক অফ করার জন্য অর্ডার করে। তখনই সেখানে আইএসএস লিডার সাউদি চলে আসে। সাউদি সম্পর্কে ছিল আবু খালিদের পিতা। খালিদের মাথায় একটুতেই গরম হয়ে যেত, কিন্তু তার বাবা সাউদি ছিল অনেকটাই চতুর, এজন্য সে বুদ্ধিমানের সাথে সিদ্ধান্ত গ্রহণ করত। সাউদি আলীকে সরিয়ে রুস্তমিকে প্লেনটি চালাতে বলে আর তাদেরকে পালমারার উদ্দেশ্যে রওনা দিতে বলে। যদি তারা তাদের কথার অমান্য করে তাহলে তারা দুইজনকেই হত্যা করবে। রুস্তমি তখন সাউদির সাথে একটি ডিল করার সিদ্ধান্ত নেয়। রুস্তমি বলে, আমি তোমাদের সকলকেই পালমারা এয়ারপোর্টে নিয়ে যাব, কিন্তু তার আগে জিম্মি করা সকল যাত্রীকেই ছেড়ে দিতে হবে। সাদি রুস্তমির প্রপোজাল ডিনাই করে আর তাকে বলে পালমারা এয়ারপোর্টে নামার পরপরই সকল যাত্রীকে ছেড়ে দেওয়া হবে। রুস্তমি সাদিকে বলে, তোমাদের কথার গ্যারান্টি কি? সাদি তখন তার পবিত্র কুরআন শরীফ বের করে আর সেটি ছুঁয়ে শপথ করে যে আমি সত্যি পালমারা এয়ারপোর্টে নামার পরে সকল যাত্রীকে ছেড়ে দেব। রুস্তমি তাও সাউদির সাথে জিদ করে। সাউদি তখন রুস্তমিকে বলে, আমি তোমার উপর কিভাবে ভরসা করব? এখনই যদি সকল যাত্রীকে ছেড়ে দিই তাহলে তুমি মাঝ রাস্তায় প্লেনটি ক্র্যাশ করাতে পারো আর এর ফলে আমরা সকলেই মারা যাব। অবশেষে রুস্তমির অনেক জেদের পরে সাউদি সেখানে ঘায়েল অবস্থায় থাকা যে সকল প্যাসেঞ্জার রয়েছে তাদেরকে ছেড়ে দিতে রাজি হয়, কিন্তু যে সকল প্যাসেঞ্জার এখনো সবল আছে তাদেরকে সাথে করে পালমাইরায় নিয়ে যাবে। তো ঘায়েল যাত্রীদের ছেড়ে দেওয়ার পরে আবারও প্লেনটিকে টেক অফ করানো হয়। এবার রুস্তমি প্লেনটি ওড়াচ্ছিল আর সাদিও সেই ককপিটে অবস্থান করছিল। সাদি রুস্তমিকে বলে কোনো প্রকার চালাকি না করার জন্য, কারণ তাদের অন্যান্য আইএসএস সদস্যরা সেই পালমাইরা এয়ারপোর্টে তাদের জন্য অপেক্ষা করছে। সে একজন বামপন্থী মুসলিম হিসেবে বলে, দুনিয়ার মানচিত্র আমি পাল্টে দেব, সবকিছু ইসলামের খিলাফত অনুযায়ী হবে। আজকে হয়তো ইরাক আর সিরিয়া একটি ইসলামিক রাষ্ট্র হবে আর এরপরে আমাদের টার্গেট হলো ইরান। এই কথা শুনে রুস্তমি বলে, ইরান তো অনেক দূরে, এর আগেও পড়ে ইসরায়েল, তাহলে তুমি কেন আগে ইসরায়েলকে স্বাধীন করার চেষ্টা করো না? তখন সাউদি জবাব দেয়, আমাদের লক্ষ্য কখনোই ইহুদিদের স্বাধীন করা নয়, আমাদের লক্ষ্য যে সকল মুসলিমরা কাফিরদের মতো চলাফেরা করে তাদেরকেই সঠিক পথে আনা। কিছুক্ষণ পরেই দেখা যায় কিছু রুশ বিমান তাদের বিমানকে ধাওয়া করছে। রুস্তমিদের বিমানে কিছুটা অরাজকতা শুরু হয়ে যায়। আবু খালিদের মেজাজ যেহেতু গরম ছিল তাই সে রুশ বিমানগুলো লক্ষ্য করে সেদিকে গুলি চালানোর সিদ্ধান্ত নেয়। সাদি তখন তাকে ধমক দিয়ে বলে, তুমি আমার অর্ডারের বাইরে কোনো কাজ করবে না। রুশ বিমানগুলো যখন রুস্তমিদের বাঁচাতে চায় তখন খালিদ সেখানে থাকা একজন সৈন্যের মাথায় গুলি তাক করে। রুস্তমি এই অবস্থা দেখে রুশ বিমানগুলোর সাথে যোগাযোগ করে আর তাদেরকে বলে তাদের কোনো প্রকার সাহায্যের দরকার নেই। এদিকে আবু খালিদ যে সৈন্যের মাথায় গুলি ধরেছিল তাদের দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। হাতাহাতির এক পর্যায়ে খুব বাজে রূপ ধারণ করে আর তারা বিমানের বাহিরে চলে যায়। তারা দুইজনেই একসাথে মৃত্যুবরণ করে। সাউদি তার পুত্র খালিদকে হারানোর শোকে চিৎকার করে বসে। সাউদি এক পর্যায়ে তার মনকে বোঝায় এটা হলো আল্লাহর রাস্তায় তাদের একটি কুরবানি। তো বিমানটি এক পর্যায়ে পালমাইরা এয়ারপোর্টে পৌঁছে যায়। বিমানটি সেখানে ল্যান্ড করার পরে তারা দেখতে পায় সেখানে অন্য একটি আইএসএস বাহিনী তাদের জন্য অপেক্ষা করছে। আর সে আইএসএস বাহিনীর দলনেতা ছিল আবু ওমর নামক একজন লোক। তার কাছে আইএসের একজন গুপ্তচর আসে। সে ওমরকে জানায় যে সাউদি রুস্তমের সাথে একটি নেগোসিয়েশনে গেছে, এই এয়ারপোর্টে পৌঁছানোর পরে সকল জিম্মিদের ছেড়ে দেওয়া হবে। তখন ওমর এই কথা শুনে খুবই রেগে যায়। সে বলে ধর্মের পথে কোনো প্রকার নেগোসিয়েশন নেই, এটা আইএসএসদের রুলকে অমান্য করা হয়। ওমর আরও বলে ইসলামে বিশ্বাসঘাতকতার কোনো জায়গা নেই। ওমর তার পেছন থেকে তলোয়ার বের করে আর এক কোপে সৌদির মাথা বিচ্ছেদ করে দেয়। সৌদির নিথর দেহটা মাটির উপর পড়েছিল। শুধুমাত্র তাই নয়, তার গ্রুপে থাকা অন্যান্য আইএসএস বাহিনীর সদস্যদের মেরে ফেলা হয়। প্লেনের ককপিট থেকে আলী আর রুস্তমি সবকিছুই লক্ষ্য করছিল। তারা বুঝতে পেরে গিয়েছিল তাদের আর নিস্তার নেই, তারা এক গ্রুপ থেকে ছাড়া পেয়ে আরেক গ্রুপের কাছে হস্তান্তর হয়েছে।
তো সেই প্লেনের প্যাসেঞ্জার সহ তারা ওমরের আইএসএস গ্রুপের কাছে জিম্মি হয় আর তাদেরকে তাদের আবাসস্থলে নিয়ে যাচ্ছিল। যাত্রাপথে তাদের সকলের শরীরে মরফিনের ইনজেকশন দেওয়া হয় যাতে তারা সকলেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরেই তারা সেই আইএসএসদের গন্তব্যে পৌঁছে যায়। তাদেরকে আইএসএস ঘাঁটি অর্থাৎ সিরিয়ার একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়। সকলকে কয়েদির পোশাক পরিয়ে শিরচ্ছেদ করার জন্য প্রস্তুত করা হয়। বন্ধুরা, শিরচ্ছেদ বলতে বোঝায় কাউকে শাস্তি স্বরূপ জীবন্ত অবস্থায় তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলা। তো সকলকেই হাঁটু গেড়ে বসানো হয়। প্রত্যেক জনের পেছনে ছিল একজন করে জল্লাদ আর তাদের সকলের কাছে ধারালো চাকু ছিল। নির্দেশ দেওয়া মাত্র তাদের সকলের গলায় ছুরি চালানো হয়। কুরবানির পশুর মতো তাদের সকলকে জবাই করা হয়। চারিপাশে রক্ত আর রক্ত। সিন পাল্টালে দেখা যায় সেখান থেকে শুধুমাত্র রুস্তমি আর আলীকেই শিরচ্ছেদ থেকে মুক্তি দেওয়া হয়েছে, কারণ তারা ছিল ইরানের আর তারা পেশায় ছিল পাইলট। তারা যেহেতু বিমান চালাতে পারে তাই তারা আইএসএসদের কাছে এখনো মূল্যবান। অন্যান্য আইএসএসদের বিরোধকারীদের খাঁচায় বন্দি করা হয়। তাদের সাথে আলীর বাবা রুস্তমিও ছিল। সকলকে খাঁচায় বন্দি করে সেই সিরিয়ার প্লেনটিতে ওঠানো হয়। আলীর শরীরে একটি টাইম বোম ফিট করা হয়। এবার তার সাথে ককপিটে সেই আবু সালমা নামক মেয়েটিও ছিল। সেও জানতো কিভাবে বিমান চালাতে হয়। সেই গ্রুপের প্রধান আবু ওমর এবার গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে প্লেনটি এবার দামেস্কের উদ্দেশ্যে যাবে আর সেখানে যে একটি জনমানব স্থানে আশ্রয় পড়বে। অর্থাৎ এটা হলো একটি আত্মঘাতী হামলা। এর কারণে প্লেনের ভেতরে যারা থাকবে তারাও মারা যাবে আর সেই সাথে সেখানের একই সাথে অনেক জনগণ মারা যাবে। আর এটাই তো তাদের জিহাদের মূল লক্ষ্য। আবু তালহা সহ খুবই কমই সংখ্যক আইএসএস সদস্য তাদের সাথে পাঠানো হয়, কারণ তারা নিজে থেকেই তাদের শহীদি মৃত্যু বরণ করে নিয়েছে। তো এবার টেক অফের জন্য আলী প্রস্তুতি নিয়েছে। প্লেনটির কিছুক্ষণের মধ্যেই টেক অফ হলে সে তার ইচ্ছা মতো প্লেনটি চালানো শুরু করেছিল। সালমা তাকে থামতে বলে আর তার দেখানো ম্যাপ অনুসারে বিমানটি চালাতে বলে, কারণ তাদের মেইন উদ্দেশ্যই ছিল বিমানটি দামেস্ক শহরের উপর ধ্বংস করা। আলী বুদ্ধি করে সাথে সাথে সেখানে অটো পাইলট মোড সেট করে দেয়। সালমা বিমানটি তার কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করলেও সে আর তা করতে পারে না। সে আলীকে ঝাড়ি দেয় আর সেই ককপিট থেকে বের করে দেয়। আবু তালহা সেই ককপিটে আসে আর সালমার কাছ থেকে জানতে পারে যে আলী সেই বিমানটিকে অটো পাইলট মোডে নিয়েছে। সালমা পাশে থাকা সত্ত্বেও আলী বিমানটিকে কিভাবে অটো পাইলট মোডে আনলো তা নিয়েই সালমার সাথে আবু তালহার কথা কাটাকাটি হয়। দুইজনের মধ্যে এই বিষয় নিয়ে ঘটে যায় তুমুল কথা কাটাকাটি। এক পর্যায়ে সালমা অত্যন্ত রেগে গিয়ে আবু তালহাকে শুট করে বসে। অন্যদিকে আলী তার বাবা সহ যে সকল কয়েদিদের বন্দি করে রাখা হয়েছে সে সকল খাঁচায় প্যারাশুট বেঁধে দেয়। আলী যখন এ সকল কাজে ব্যস্ত ছিল এর মধ্যেই সালমা প্লেনটি আবারও তার কন্ট্রোলে নিয়ে নেয় আর সে ঠিকই সেই দামেস্ক শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আলী বেঁচে থাকতে এটি তো কখনোই হতে দেবে না। একে একে কয়েদি সহ সকল খাঁচাগুলোকে প্লেন থেকে বের করে দেয়। প্লেনটি তখনও উড়ন্ত অবস্থায় ছিল। তো এর মধ্য দিয়ে যখনই খাঁচাগুলো বের করে দিচ্ছিল তখনই তার সাথে একটি করে প্যারাশুট ছিল। জন্য খোলা আকাশে প্যারাশুটগুলো খাঁচা সহ উড়ছিল। অর্থাৎ সে সকল কয়েদিদের বাঁচিয়েছে। তার মধ্যে তার বাবা রুস্তমিও ছিল। আলীও চাইলে সেই খাঁচার সাথে নিজেকে বেঁধে নিতে পারত, ফলে সেও হয়তো প্রাণে বেঁচে যেত। কিন্তু সে এই পর্যায়ে এসে পুরোপুরি একজন বীরের পরিচয় দেয়। তার সাথে বেঁধে রাখা সে টাইম বোমটি নিজে নিজেই সচল করে দেয়। ফলে সালমার পরিকল্পনা পুরোপুরি বৃথা যায়। প্লেনটি দামেস্ক শহরে আশ্রয় পড়ার আগেই খোলা আকাশের মধ্যেই ব্লাস্ট হয়ে যায়। এর ফলে আলীও সেখানে শহীদ মৃত্যু বরণ করেন। মুভির শেষের দিকে আসলে এই সিনটি সকলকে ইমোশনাল করে দেওয়ার মতো। এখানে বাবার সামনে ছেলের এভাবে আত্মত্যাগের বিষয়টি সকলকে চোখে পানি আনতে বাধ্য করবে। তো বন্ধুরা, আলী এভাবেই তার দেশকে আইএসএসদের হাত থেকে রক্ষা করে আর এরই মাধ্যমে আজকের এই অসাধারণ মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো আজকের মুভিটি কেউই জানাতে ভুলবেন না। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।